প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 সকলকে স্বাগত জানাই। আজ 27 আগস্ট মঙ্গলবার। এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে উল্লেখযোগ্য যে খবর রয়েছে তার মধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া সামুদ্রিক সতর্কবার্তা একটি জারি করা হয়েছে এবং এই সতর্কবার্তায় আগামী 24 ঘন্টা গভীর সমুদ্রে নৌকা এবং ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহের ওপরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে লঘুচাপ তৈরি হয়েছিল সেটি কিন্তু ঘনীভূত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার তৎসংলগ্ন এলাকা অতিক্রম করে বিহারের দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং এই কারণে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে আগামী 24 ঘন্টায়। মৌসুমী বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে মৌসুমী বায়ু বিস্তৃত হয়েছে। এই কারণে আগামী 24 ঘন্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ এবং ঝোড়ো হাওয়া সহ মাঝে ধরনের বৃষ্টি, কোনো কোনো জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলির কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। আগামী 29 তারিখ থেকে নতুন করে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এবং এই কারণে দেশের উত্তর দিকের বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে সরাসরি দেখে নেব কোন কোন জায়গায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন। আজ সকাল থেকে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে, আজ 27 তারিখ ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আশেপাশে এবং এদিকে সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, এদিকে হাতিয়া এবং সন্দ্বীপ যে রয়েছে এবং চৌমোহনী অর্থাৎ লক্ষ্মীপুর যে জেলা রয়েছে উপজেলা তার আশেপাশে, নোয়াখালী তার আশেপাশে কিন্তু মাঝে ধরনের বৃষ্টিপাত ভোর থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। ঢাকা বিভাগে ঢাকার আশেপাশে সামান্য বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে সকালের মধ্যে। সকাল থেকে আমরা পরবর্তী সময়ে যদি দেখি তাহলে এই এলাকাটিতেই শুধুমাত্র বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, মতিরহাট, লালমোহন, এদিকে কালাপাড়া এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। আজ মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে। গত 24 ঘন্টায় নারাইল এবং তার আশেপাশে প্রবল বৃষ্টিপাতের কারণে সম্পূর্ণ নারাইল পৌরসভা কিন্তু জলমগ্ন হয়ে গেছিল। হঠাৎ করে কোন বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আজকেও হতে পারে। মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি কিন্তু বেশি থাকবে। এদিকে মহেশখালীর আশেপাশে নাইখনচারি এবং এদিকটায় চাকারিয়া, থানচি, রোয়ানছড়ি এই সব এলাকার ওপরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রসহ আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে। খুলনা বিভাগের যশোরের আশেপাশে, যশোর, অভয়নগর এইসব জায়গার আশেপাশে দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যদি আমরা বিকেল থেকে দেখি, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগের কিছু অংশে হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহীর আশেপাশে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দেখা যাচ্ছে না সন্ধ্যার মধ্যে। তবে রাতের দিকে, আজ রাতের দিকে মধ্যরাতে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে সিলেট বিভাগে এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং আসামের গোয়ালপাড়া, ধুবড়ি এইসব জায়গায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে ফারাক্কার কিন্তু অনেক বাঁধই খুলে দেওয়া হয়েছে এবং উত্তর দিকে বন্যা পরিস্থিতি কিন্তু খারাপ হতে পারে, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান চলমান যে বন্যা পরিস্থিতি রয়েছে তার কিছুটা উন্নতি দেখা যাচ্ছে, জল কিন্তু কমতে শুরু করেছে ফেনী এবং তার আশেপাশে। চট্টগ্রাম বিভাগেও বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। এই দিকটায় ছটক বাজার এলাকায় আজ মোটামুটি মধ্যরাতে সিলেটের ছটক বাজার এবং তার আশেপাশে ভোলাগঞ্জ, সিলেট এইসব জায়গার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোনাইঘাটের আশেপাশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশ্বনাথের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই দিকটায়
পাথরিয়া এবং এদিকে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের আশেপাশে এবং শিমুবাকের আশেপাশে পূর্ব বীরগাঁও এর আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতে। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ফেনেরবাগ, এদিকে বিশ্বম্ভরপুরের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ মধ্যরাতে এবং আগামীকাল ভোরে কিন্তু থাকছে 28 তারিখ, আগামীকাল 28 তারিখ ভোরবেলায়। আগামীকাল ভোরের দিকে মোটামুটি উপকূলবর্তী খুলনা বিভাগ এর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত, বরিশাল ও চট্টগ্রামের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল ভোর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে। দুপুরের পর থেকেও যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা আগামীকাল অনেকটাই কম থাকবে বিক্ষিপ্তভাবে সিলেট বিভাগে, এবং আগামীকাল মধ্যরাতে রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে আগামীকাল এবং 29 তারিখ ভোরবেলা ঠাকুরগাঁও এলাকার আশেপাশে, পীরগঞ্জ পৌরসভা, এদিকে কাহারলে, বোঁদা, দেবীগঞ্জ, জলঢাকা, সৈয়দপুর এবং পশ্চিমবঙ্গের শীতলকুচি, পঞ্চগড়, বাংলাদেশের পঞ্চগড়, এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল মধ্যরাতে এবং পরশুদিন ভোরবেলায়। এছাড়াও আগামীকাল রাতের দিকটায় সিলেট বিভাগের আশেপাশে, এদিকে মৌলভীবাজার, ময়মনসিংহ বিভাগের আশেপাশে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আগামী 29 তারিখে ভোর থেকে রংপুর বিভাগে যেমন বৃষ্টিপাত হবে তারই সঙ্গে বিক্ষিপ্তভাবে ময়মনসিংহ জেলার ওপরে, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহেই কিন্তু ময়মনসিংহ, জলছত্র, ত্রিশল, এদিকে জামালপুর, ফুলপুর, নলিতবাড়ি, তার মধ্যে ময়মনসিংহ বিভাগ এবং জলছত্রের আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ। এছাড়াও রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 29 তারিখ ভোর থেকে সকালের মধ্যে। 29 তারিখে সকালের মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের মৌলভীবাজার এবং এদিকে কুলাউড়া, বারলেখা, এই জাকিগঞ্জ, চরখাই, এদিকে কমলগঞ্জ, এইসব জায়গায় কিন্তু কামালগঞ্জের আশেপাশে এবং এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও জগন্নাথপুর, নেত্রকোনাতে আগামী 29 তারিখে মোটামুটি বৃষ্টিপাত কিন্তু যথেষ্টই বেশি থাকবে বলে মনে করা হচ্ছে, কারণ বঙ্গোপসাগরে 29 তারিখের মধ্যে নতুন করে একটি ঘূর্ণাবর্ত এবং লঘুচাপ বলা যেতে পারে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘনীভূত যে লঘুচাপ 29 তারিখে থাকবে বঙ্গোপসাগরে, তার কারণেই এই বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি যা দেখা যাচ্ছে 29 তারিখে সকাল পর্যন্ত কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাত হবে, এবং এই ঘূর্ণাবর্তের কারণে, ঘূর্ণাবর্তটি যে ঘনীভূত হচ্ছে তার কারণে 29 তারিখে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। পরবর্তী সময় 29 তারিখ বিকেলের দিকে, সন্ধ্যার দিকেও কিন্তু রাজশাহী, খুলনা এইসব জায়গায় এই ঘূর্ণাবর্তের কারণেই বৃষ্টি অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 29 তারিখের পরে রাতের দিকে, 29 তারিখ রাতের দিকেও রংপুর বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা, সিলেট বিভাগের মৌলভীবাজার এবং তার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যা পরিস্থিতির যে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু এই বৃষ্টিপাতের কারণে আরও খারাপ হতে পারে। কিছু কিছু জায়গায় নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা যা দেখা যাচ্ছে এই মুহূর্তে। যদি তিস্তার গেট খুলে দেওয়া হয় তাহলে কিন্তু উত্তর দিকের অংশে বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে 30 তারিখে ভোর থেকে সকালের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের কালাইয়ের আশেপাশে, সিলেট বিভাগ, সম্পূর্ণ সিলেট বিভাগে আগামী 30 তারিখ ভোরবেলা থেকে সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কুমিল্লা জেলাতেও আগামী 30 তারিখে এই ঘূর্ণাবর্তের কারণে, নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার কারণে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 30 তারিখে। 30 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণে থেকে থেকে কিন্তু বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় বৃদ্ধি পাবে, এবং 30 তারিখের পর থেকে ধীরে ধীরে যদি আমরা দেখি সিলেট বিভাগে বৃষ্টিপাত মোটামুটি থাকবে এই ঘূর্ণাবর্তের কারণে। 31 তারিখেও থাকছে, এবং 1 তারিখের থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তের প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে এবং বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা অনেকটাই কমবে বলে মনে হচ্ছে। সিলেট এবং রংপুর বিভাগে এই ঘূর্ণাবর্তের কারণে কিছুটা বৃষ্টিপাত পরবর্তী সময়েও হতে পারে। আগামী মাসের প্রথম সপ্তাহে কিছুটা হয়তো বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে। তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।